স্যার, পাক সন্ত্রাসবাদীদের হানায় ২৬ জন ভারতীয় হিন্দু মারা গেছেন এবং সারা ভারতে এখন একটাই কথা চলছে যে যদি হিন্দু হয়ে বাঁচতে চাও বা যদি কাশ্মীর যাবার আকাঙ্ক্ষা থাকে প্রাণে, তাহলে আগে কালমা টেস্ট দেওয়ার জন্য তৈরি হয়ে থাকো, কালমা মুখস্থ করো। কি বলবেন? দেখুন, প্রকৃতপক্ষে যারা এই যে কাজটা করেছে তাদের কোনো ধর্ম থাকতে পারে না। তারা ধর্মান্ধতার থেকেও বেশি আরো মানে অপরাধী বলে মনে করি। কারণ মৌলবাদরা সুযোগ বুঝে সন্ত্রাসবাদের আশ্রয় নেয়, আর সন্ত্রাসবাদীরা মৌলবাদের তকমা লাগিয়ে নিজেদের কার্যকলাপ সবার কাছে গ্রহণযোগ্য করার চেষ্টা করে। আর সেই জন্যেই তারা এই জনবহুল এলাকা, স্কুল, কলেজ বা যেখানে নিরাপত্তা নেই সেখানে তারা হামলা করে তারা তাদের লক্ষ্যটাকে যেখানে আক্রমণ করছে সেই দেশের সরকারকে তারা একটু দেখাতে চায়, দেখো আমরা কত বীরের মতো কাজ করেছি। এখানে যে পরিষ্কার করে প্রত্যেকেরই জানা উচিত, কারণ এটা ভারত মায়ের সন্তান, আমরা ভারত মায়ের সন্তান মারা গেছে। সুতরাং এখানে হিন্দু মুসলিমটা বা কলমা এটাকে আমি কোনোভাবেই গুরুত্ব হিসাবে দিচ্ছি না। দেখুন, যদি এখানে বলা হয় যে কলমা পাঠ করো, তাহলে কিছুদিন আগেও দেখা যাচ্ছে আমরা ভারতবর্ষের অন্যান্য জায়গায় যে জয় শ্রীরাম বলো, না হলে কিন্তু তোমাদের এবং তাদেরকে পিটিয়ে মারা হয়েছে। সুতরাং এটা একটা সন্ত্রাসবাদের একটা ছায়া ভারতবর্ষের আনাচে কানাচে ঘুরছে এবং কাশ্মীরে একদম প্রবল আকারে যেটা হলো সেটা কিন্তু অত্যন্ত এর নিন্দার কোনো ভাষা নেই। এবং আবার বলবো, তারা নামে মুসলমান, তারা স্বঘোষিত মুসলমান, কিন্তু প্রকৃতপক্ষে ইসলামের নীতি অনুযায়ী, কোরআনের বিধান অনুযায়ী তারা কিন্তু মুসলমানের আওতার মধ্যে পড়ে না। সুতরাং সন্ত্রাসবাদী মানে তারা তাদের একটা জাত, তাদের একটা ধর্ম সম্পূর্ণ আলাদা। তারা হিন্দুও নয়, তারা মুসলমানও নয়। এবং এটা কি হচ্ছে যে পাকিস্তান সব সময়ের জন্য দেখা যাচ্ছে যে তারা যে প্রধানমন্ত্রী হবে সে প্রধানমন্ত্রী সব সময়ের জন্য ওই একজনের ওই যে লস্করি তৈবা অথবা জামাতি ইসলামের সঙ্গে তাদের মিলেমিশে থাকতে হবে, না হলে তারা মুসলিম বিরোধী কথা বলতে পারবে না, ইন্ডিয়া বিরোধী কথা বলতে পারবে না। মুসলিম বিরোধী নয়, মাফ করবে, ইন্ডিয়া বিরোধী কথা বলতে পারবে। ইন্ডিয়া বিরোধী কথা যে প্রধানমন্ত্রী না বলবে সে প্রধানমন্ত্রী সেখানে থাকতে পারবে না। আর সেই জন্যেই ওই মৌলবাদ, ওই লস্করি তৈবা আর জামাত ইসলামকে তারা সাহায্য নিয়েছে এবং সেই নিয়েই তারা কিন্তু এই কাজটা করেছে। না স্যার, যে প্রশ্নটা খুব পরিষ্কার এবং স্পেসিফিক যে ওখানে যখন যারা প্রত্যক্ষদর্শী তারা বলছেন, এবং অত্যন্ত লজ্জার বিষয় যে আমাদের দেশ এর আগেও বহুবার হিন্দু মুসলিম দাঙ্গা দেখেছে, সুতরাং ধর্মীয় বা সাম্প্রদায়িক দাঙ্গাটা আমাদের কাছে নতুন বিষয় নয়। কিন্তু এখানে যেটা সব থেকে বেশি আটকে ওঠার মতো নতুন বিষয় সেটা হচ্ছে স্ত্রীর সামনে, শিশু সন্তানের সামনে তার বাবাকে বা তার স্বামীকে অন্তর্বাস খুলে চেক করে তারপরে তার ধর্ম জেনে ধর্মটাকে কনফার্ম করে তার মাথায় গুলি করা হচ্ছে। এটা তো দুরকম ভাবে দুবার মৃত্যু হচ্ছে। মানুষটা প্রথমে হিউমিলিয়েশনে মরছে, দ্বিতীয়বার প্রাণে মরছে। এই বিষয়টা কিভাবে দেখছেন? একেবারে এই যারা সন্ত্রাসবাদীরা যেটা করেছে সেটা ভারতের মানবিকতাটাকে একেবারে পুরো নষ্ট করে দিয়েছে, মেরে ফেলেছে। এবং এখানে দেখুন যে একজন যে কাশ্মীরি মুসলিম ভাই সে কিন্তু মারা গেছে। সে কি করেছে? সে কিন্তু জাত ধর্ম দেখেনি, সে হিন্দু ভাই বোনদের বাঁচানোর জন্য সে সেটা কেড়ে নেওয়ার চেষ্টা করছিল, তাকেও কিন্তু মেরেছে। তাহলে এইটাই যদি হয়, এটাই যদি প্রশ্ন হয়, তাহলে আজকে আপনি মুসলিম বিরোধী কথা বলছেন একজন ইসলাম ধর্মাবলম্বী হয়েও, তাহলে তো আপনিও এদের চোখে কাফের। ওদের চোখে কাফের, তারা ইসলামের অনুসারী নয়। তারা কি করে বলবে আমি কাফের? কোরআনের কোন জায়গায় লেখা নেই কোরআন মেনে চলতে হয়, কোরআন পবিত্র ধর্মগ্রন্থ, কোরআনের কোন জায়গা নেই তুমি নিরীহ মানুষদের উপরে আঘাত হানো এবং নিরস্ত্রের উপরে আঘাত হানো। তাহলে এরা তো ইসলাম ধর্ম মেনে চলে না, এরা স্বঘোষিত মুসলমান। তাহলে এদের কথায় কে বিশ্বাস করবে? এখানে সব মুসলমানদের ইসলামকে জড়িয়ে দেওয়াটাই সব ক্ষেত্রে ঠিক হবে না। কারণ কি, এদের জাত ধর্ম নেই, এরা নিজেদের, দেখুন যদি এটা হতো তাহলে এই 57টি মুসলিম দেশ 2014 সালে শুধু মুসলিম দেশ অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রি তারা এক জায়গায় বসে তারা বলল এই যে সন্ত্রাসবাদী যারা করে তারা মুসলমান নয়, তারা ইসলাম ধর্ম অনুসারী নয়। 57টা ভালো ভালো দেশ
ইসলাম কান্ট্রির, ইসলাম অর্গানাইজেশনের, তারা এটা বলেছে এবং তা সত্ত্বেও সেটা করেছে। এবং দেখুন, ভালো করে বুঝবেন যে যে দেশে অভাব অনটন প্রচুর হয়, ভারতবর্ষে পৃথিবীর মধ্যে এখন অন্যতম মানে ঋণে জর্জরিত দেউলিয়া হয়ে গেছে পাকিস্তান, এবং তখনই কি করে সে ধর্মে এবং সন্ত্রাসবাদীদের আশ্রয় নেয়। যে তুমি যাও পাশের দেশটাকে গিয়ে একটু তুমি বিশৃঙ্খলা করে দিয়ে আসো, এবং এটা প্রকৃতপক্ষে হয়েছে। আরেকটা দিক দেখা যাচ্ছে, কাশ্মীরের ব্যবসা কিন্তু বেশ কিছুদিনের জন্য একেবারে বন্ধ হয়ে রইল, যে ব্যবসা বাণিজ্য, মানুষ আতঙ্কে ওখানে যাবে না, যারা দোকানপাতি করে সে তাদেরও অসুবিধা হয়ে যাবে, হোটেল ব্যবসা। এটাও কিন্তু এই যারা সন্ত্রাসবাদী পাকিস্তানের মদদে কিন্তু এই জিনিসটাই হয়েছে, যে আমরাও অর্থনৈতিকভাবে দেউলিয়া, তাহলে ওখানে গিয়ে তুমি এমন কিছু করে দিয়ে আসো যে যাতে তাদের একটু টনক নড়ে। কিন্তু একটা কথা, যে মহিলাদের যখন বলছে যে যা মোদিকে গিয়ে বল, আমার এখানে প্রশ্ন, তোর যদি সাহস থাকে তুই আয় না, এসে মোদিকে বল না, চোরা গোপ্তা ভাবে মানুষকে আক্রমণ করছিস কেন? এটা কোনোদিনই কোরআনের ইসলামের বিধান নয়। সুতরাং কোনোভাবে আমি বারবার বলছি, এদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই, একেবারে নেই। এদের জাত ধর্ম বলে কিছু না। আসলে কি জানেন তো, সারা বিশ্বে এখন সন্ত্রাসবাদ একটা গুরুত্বপূর্ণ হলমার্ক, যে গুরুত্বপূর্ণ হলমার্ক যেটা সন্ত্রাসবাদীরা জিহাদের প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করছে কিছু রাজনৈতিক উদ্দেশ্যে। যদি এর আগে আমি বলি, তাহলে ওসামা বিন লাদেনকে 1990 সালে তুলেছিল কিন্তু আমেরিকা। কেন? রাশিয়া থেকে, রাশিয়াকে হটাও আফগানিস্তান থেকে, তখন পুরো উগ্রপন্থী হয়ে গেল, জিহাদি, ওর ভাষায়, ওদের ভাষায় জিহাদির ভাষা সংজ্ঞা আমি কি জানি না, এবং এত জিহাদি হয়ে গেল শেষ পর্যন্ত আমেরিকা তাকে খতম করলো। তা এটাও যারা এর সঙ্গে যুক্ত, ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে যেখানেই থাকুক না কেন, তারা যেন মনে রাখে তাদেরকে যে ইন্ধন যোগাচ্ছে তাদের হাতেই কিন্তু তাদের মৃত্যু অনিবার্য। একটা খুব দুঃখের সঙ্গে একটা বিষয় বলতে হচ্ছে, যে যখন দেখা যাচ্ছে যে ভারতের যখন সর্বদলীয় বৈঠক হচ্ছে, সমস্ত দল নিজেদের মতাদর্শ সবকিছুকে দূরে ঠেলে রেখে এখন একমাত্র দেশের প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকেই সাপোর্ট করছে। গোটা বিশ্ব আজকে ভারতের পাশে, যে আমেরিকা এবং রাশিয়া চিরকাল দুজনে যুযুধান, তারা পর্যন্ত এক টেবিলে এসে বসেছে ভারতকে সাপোর্ট করার জন্য। সেখানে দাঁড়িয়ে ভারতের প্রান্তিক একটা রাজ্য আমাদের পশ্চিমবঙ্গ, সেখানকার মুখ্যমন্ত্রীর নাম উঠে আসছে পাকিস্তানের টিভি টক শোয়ে, এবং তারা পরিষ্কার ভাষায় বলছে যে, মানে সেই পাকিস্তানি টিভি টক শো তাতে পরিষ্কার ভাষায় বলছে, যতদিন মমতা, কংগ্রেস এবং বামপন্থীরা আছে পাকিস্তানিদের চিন্তা করার কোনো বিষয় নেই। স্যার, আমার প্রশ্নটা হচ্ছে যে ভারত আজকে আমাদের বিশ্বের মধ্যে চতুর্থ মানে প্রচন্ড মানে বৃহত্তম সেনা ভারতের কাছে আছে এবং শক্তিশালী দেশ, সুতরাং পাকিস্তানকে মুখের মতো জবাব দিতে ভারতের বেশিক্ষণ সময় লাগবে না। কিন্তু ঘরের যে শত্রু, আস্তিনের যে সাপ, তাকে কি করে চিহ্নিত করা যায়? যে আমাদেরই দেশের একজন মুখ্যমন্ত্রীকে নিয়ে পাকিস্তানে টকশো হচ্ছে, যে ইনি এই মুখ্যমন্ত্রী যতদিন আছে পাকিস্তানিদের চিন্তা নেই, এতখানি স্পর্ধা তারা দেখাতে পারছে, কি বলবেন? দেখুন, যদি এটা বলে থাকে তাহলে ইমিডিয়েটলি মাননীয় মুখ্যমন্ত্রীকে এর বিরুদ্ধে স্টেটমেন্ট দেওয়া উচিত। অর্থাৎ তারা যখন সন্ত্রাসবাদীর হয়ে এই কথা বলছে, তার মানে কি মুখ্যমন্ত্রীকে তারা সন্ত্রাসবাদী তকমা দিয়ে দিচ্ছে? এটা তো খুব স্বাভাবিক, যে যতদিন সংখ্যালঘু থাকবে, মানে সংখ্যালঘুরা কি ঠেকো নিয়ে বসে আছে নাকি মুখ্যমন্ত্রী? বাংলাদেশ থেকেও তো সন্ত্রাসবাদী দল তারা মুখ্যমন্ত্রীকে আহ্বান করেছিল যে চলুন গোটা বাংলাদেশ নিয়ে, পশ্চিমবঙ্গ নিয়ে বললাম তো, একটা শ্রেণী একটা একেবারে কম শিক্ষিত অশিক্ষিত যারা মৌলবাদী, তারাই কেবল হচ্ছে কে বেশি বেশি সাপোর্ট করে মাননীয় মুখ্যমন্ত্রীকে, যেটা আমরা দেখেছি মুর্শিদাবাদে দেখেছি। কারণ কি জানেন তো, এরা এই যাদের কালকের কি খাবে জানে না, তারা কিন্তু এইসব কাজের মধ্যে যুক্ত থাকে। স্যার, এখানে কিন্তু আর একটা প্রশ্ন আমার আপনাকে করতে ইচ্ছে করছে, যে এই বাংলাদেশ থেকেও আজ থেকে কয়েক মাস আগে যখন এরকম একটা প্রস্তাব, কোট আনকোট প্রস্তাব মুখ্যমন্ত্রীর কাছে এসেছিল, মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা কোনো বিবৃতি পাইনি, পাল্টা বিবৃতি। আজকে এত বড় কথা, যেখানে গোটা বিশ্ব এখন এক ভারতের দিকে তাকিয়ে রয়েছে, সেখানে পাকিস্তানের টকশোতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম উঠছে, এবং এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় কোনো বিবৃতি দেননি যে এর সঙ্গে আমার কোনো যোগ নেই। তাহলে কি তিনি কোনোভাবে কোনো একটা মেসেজ দিতে চাইছেন যে মানে মৌনং সম্মতি লক্ষণম, এরম ব্যাপার? দেখুন, উনি তো ভোটের রাজনীতি ছাড়ার কোনো রাজনীতি করেন না, ভোটের রাজনীতি করেন, এবং জানে যদি এক্ষুনি তাদের কিছু বলি তাহলে
পশ্চিমবঙ্গের মৌলবাদ, পশ্চিমবঙ্গে যারা মানে কিছুটা মৌলবাদ আর কি, মানে যাদের সঙ্গে যারা পাকিস্তানকে সাপোর্ট করে ইন্ডিয়ায় বসে, যে পাকিস্তান যখন যেতে তারা এখানে বাজি ফাটায়, এটা হচ্ছে লজ্জা। এবং এদেরকে চিহ্নিত করে একেবারে এনআইএ ধারা এদেরকে দেওয়া উচিত। এবং মাননীয় মুখ্যমন্ত্রীর ইমিডিয়েটলি যদি উনি কথা না বলেন, প্রতিবাদ না করেন, তাহলে মনে করবো উনি এটাকে পিছন থেকে সাপোর্ট করছেন। এটাকে কোনোভাবেই একজন গর্বিত ভারতবাসী হিসাবে মেনে নেওয়া যায় না। এবং এই অবস্থা ভারতবর্ষের সংকট করে দিচ্ছে মানে পাকিস্তানের মদতে, সুতরাং এটা মেনে নেওয়া যায় না। এখানে মাননীয় মুখ্যমন্ত্রীকে চুপ থাকাটাই মানে তিনি সেটাকে সাপোর্ট করছেন। দেশ এখন জবরদস্ত বদলা চায় যা ঘটনা ঘটেছে তারপরে, এবং পাকিস্তানের এখন কড়া ডোজ দরকার। পাকিস্তানকে গুঁড়িয়ে দেওয়ার জন্য ভারতের কাছে যা আছে তাতে ভারত বেশি দিন সময় নেবে না পাকিস্তানকে গুঁড়িয়ে দিতে, যদি যুদ্ধ শুরু হয়। এবং ভারতের পাশে গোটা বিশ্ব রয়েছে। সেখানে দাঁড়িয়ে এমন পরিস্থিতি তৈরি হতেই পারে যে যখন দেশ যুদ্ধে জড়িয়ে পড়ে, অনেক সময় দেশের সাধারণ মানুষকেও যুদ্ধে যেতে হয়, যুদ্ধের ফ্রন্টে যেতে হয়। সেরকম যদি পরিস্থিতি তৈরি হয়, আপনি কি তৈরি আছেন যাবেন? একদম দেশের জন্য প্রাণ দিতে প্রস্তুত, দেশের জন্য প্রাণ দিতে প্রস্তুত। কারণ পরিষ্কার করে যারা কোরআন মানে তারা বলেছে আগে তোমার দেশ, আগে তোমার দেশ। যারা কোরআন মানে না, আল্লাহর বিধান মানে না, তারা মনে করে আগে ধর্ম, আগে আমার দেশ, আগে আমার জাতি। আমি তো বললাম বলিদান দিতে প্রস্তুত, দেশের জন্য বলিদান দিতে প্রস্তুত, না হলে আমি নাগরিক না। চাপ বাড়ছে এখন পাকিস্তানের ওপরে, এবং পেহেলগাঁওয়ে যে সন্ত্রাসী হামলায় জড়িত ছিল পাকিস্তান, সে কথা পাকিস্তান অস্বীকার করেছে। অথচ আমাদের যে ভারতীয় ইন্টেলিজেন্স যারা গোয়েন্দারা রয়েছেন, তারা এখন দিনরাত এক করে দিচ্ছেন এই বিষয় সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ জানতে। এবং যেটা জানা যাচ্ছে যে হামাস যোগ রয়েছে এর সঙ্গে, এবং হামাসের শীর্ষ নেতৃত্ব তারা এই পাক অধিকৃত কাশ্মীরে এসেছেন, তাদেরকে প্রায় জামাই আদর করে লস্করি তৈবা পাকিস্তানে তাদেরকে জামাই আদর করিয়ে তাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে সব দেখিয়েছেন যে কোথায় কোথায় তাদের ঘাঁটি রয়েছে, লঞ্চ প্যাড রয়েছে। এবং তারপরে সেখানে তাদেরকে যে 4-5 জন এসেছিল এখানে হামলা করতে, তাদেরকে কড়া প্রশিক্ষণ দিয়েছে এই হামাসের যারা শীর্ষ নেতারা রয়েছেন। এবং এদের সবার ওপরে একেবারে ছাতার মতো তাদেরকে প্রোটেকশন দিয়ে এসছে পাকিস্তানের আইএসআই। তারপরেও দাঁড়িয়ে পাকিস্তান আজকে জড়িত থাকার কথা অস্বীকার করছে। কি বলবেন এই বিষয়টা নিয়ে? দেখুন, যদি এটা এইরকম তথ্য হয় হামাস ওখানে গেছে, তাহলে নিশ্চয়ই গেছে। কারণ আমরা তো এটা আপনাদের মাধ্যমে শুনি, আপনাদের মাধ্যমে পাবো যে যেখানে লস্করি তৈবা থাকবে সেখানে হামাসের মতো আরো যত উগ্রপন্থী সংস্থা তারা তো আমন্ত্রিত হবে। এটা খুব স্বাভাবিক, কারণ তারা চাইবে আমাদের একটু মস্তিষ্কতে ওয়াশ করে দাও কিভাবে আমরা হামলাটা করব। কারণ এই হামাসকে তো ইসরায়েল গুড়িয়ে দিয়েছে একেবারে। সেই হামাস আবার কোন লজ্জায় এখানে আসে, কোন লজ্জায় বলে ভারতের কাশ্মীরকে আমি অশান্ত করব। তার নিজের জায়গা ঠিক করতে পারে, সে নিজের জায়গা ঠিক কর, তারপরে তুই অন্য দেশে আসবি, কাশ্মীরে আসবি। আগে নিজের দেশের কোনো অস্তিত্ব নেই, সে আবার বড় বড় কথা, সে আবার বলছে আমি পাকিস্তানে আইএসআইয়ের সঙ্গে যুক্ত হয়ে এখানেই করব। পাকিস্তানিরা ভারত ছাড়ো এবং বড় সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার, যেখানে বড় কূটনৈতিক স্ট্রাইক ভারত সরকার করেছে পাকিস্তানের উপরে। পাশাপাশি পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করা হয়েছে এবং স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে কিন্তু সমস্ত রাজ্যের প্রধানদের কাছে এই বার্তা চলে গেছে যে রাজ্যে পাকিস্তানিরা কেউ থাকলে তাদেরকে চিহ্নিত করুন এবং তাদেরকে ফেরত পাঠান। সেখানে দাঁড়িয়ে আমার প্রশ্নটা হচ্ছে স্যার, যে আমাদের রাজ্যে বেশ কয়েকটা জায়গা রয়েছে, মানে সীমান্তবর্তী এলাকার কথা তো ছেড়েই দিন, এই কলকাতার মধ্যেই বেশ কিছু জায়গা রয়েছে, মেটিয়া ব্রুজ বা ট্যাংরা বা রাজাবাজার ইত্যাদি জায়গাতে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান ওঠে। সেখানে পাকিস্তান ভারতের ম্যাচ হলে সেক্ষেত্রে পাকিস্তানের পতাকা ওড়ে। তাহলে এখানে কি পাকিস্তানিরা রয়েছে বলে আপনার মনে হয়, যে পাকিস্তানিরা এখানে রয়েছে, মদত দিচ্ছে এবং মৌলবাদীদের তৈরি করছে? দেখুন, এদের মধ্যে হচ্ছে সুপ্ত সন্ত্রাসবাদী লুকিয়ে আছে। আমি বলছি সুপ্ত সন্ত্রাসবাদী লুকিয়ে আছে, এবং এরা উগ্র মুসলমান, এরা মৌলবাদীকে প্রশ্রয় দিচ্ছে। এবং এরা যে নামে জেহাদি বলে, জেহাদির অর্থ সেটা নয়। 5 রকম জেহাদির মধ্যে একরকম জেহাদি আছে ইলমের জেহাদ, মানে কলম দিয়ে তুমি তোমার হচ্ছে প্রতিক্রিয়া জানাও, তোমার প্রচেষ্টা করো। জেহাদ শব্দের অর্থ প্রচেষ্টা। কিন্তু এরা কি শুতে মাখতে খেতে সবসময় হচ্ছে কি আমার সারা পশ্চিম ভারতবর্ষের মুসলমানদের, পৃথিবীর মুসলমানদের এই অবস্থা হচ্ছে। দেখুন, যদি এখানে একটু কথা বলি, এরা যেটা বলছে যে আজকে ফিলিস্তিনকে গুড়িয়ে দিয়েছে কারা? ইসরায়েল। ইসরায়েলে মহিলাদের ট্রেনিং দেওয়া হয়েছে
তারা হচ্ছে কি ঘরে বসে নেই, তারা দেশ স্বাধীনের জন্য, দেশ রক্ষার জন্য, মাতৃভূমি রক্ষার জন্য তারা কিন্তু পাইলট হচ্ছে হাতে বন্দুক তুলে নিয়েছে এবং ফিলিস্তিনি মহিলাদের উপর আক্রমণ করছে সেই মহিলারাই। এখানে ফিলিস্তিনি মহিলারা কি করছে, হাত তুলে গিয়ে বলছে আল্লাহ গো আমাকে বাঁচাও। সমস্যাটা এখানে ভারতীয় মুসলমানরা কোনোদিনই তাদের মহিলাদের ঘর থেকে বাইরে বার করবে না, তাদেরকে দেশ রক্ষার জন্য বাইরে কোনো প্রশিক্ষণ দেবে না, দেশ রক্ষার জন্য বলেছি, কোনো সন্ত্রাসবাদী প্রশিক্ষণ না। তাহলে এখানেই হচ্ছে কে এই উগ্র যারা মৌলবাদ তাদের সঙ্গে এই আমাদের পার্থক্য হচ্ছে এটাই। দুটো মানে বিষয় নিয়ে দুটো ঘটনা আমি আপনাকে পরপর বলবো স্যার। তার মধ্যে একটা হচ্ছে যে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রতিবাদে শুক্রবার লন্ডনে পাক হাই কমিশনের বাইরে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাচ্ছিল সেখানকার প্রবাসী ভারতীয়রা, কিন্তু সেই বিক্ষোভ সহ্য করতে না পেরে এক পাক সেনাকর্তা বেরিয়ে আসেন এবং দিনের আলোয় সর্বসমক্ষে প্রায় হুমকি দিয়ে বলেন যে গলা কেটে নেব, ভারতীয়দের গলা কেটে নেব, এমন হুমকি দেন এবং সেটা বিদেশের মাটিতে বসে। এক নম্বর। দ্বিতীয়ত পাকিস্তান পিপলস পার্টি পিপিপি তার প্রধান বিলাওয়াল ভুট্টো জারদারি হঠাৎ করেই তিনি আবার উদয় হয়েছেন, তার মুখটা আবার দেখা যাচ্ছে। তিনি বলছেন যে সিন্ধু নদী আমাদের ছিল, আমাদেরই থাকবে, হয় আমাদের জল এই নদী দিয়ে বইবে, তা না হলে ওদের রক্ত বইবে। তার দাবি সিন্ধু সভ্যতা আসলে পাকিস্তানেরই। আমার কথা হচ্ছে দুটো ভিন্ন ভিন্ন জায়গায় দুজন পাকিস্তানি এই জাতীয় কথা বলেন, ভারতীয়দেরকে রীতিমতো হত্যা করবার চ্যালেঞ্জ ছুড়লেন। এই বিলাওয়াল ভুট্টো জারদারি তিনি এত বড় কথা কি করে বলেন? কারণ তার পাকিস্তানে দাঁড়িয়ে তার মাকেই তো বোমায় উড়ে যেতে হয়েছিল। সেখানে দাঁড়িয়ে তিনি আজকে বলছেন যে সিন্ধু জলচুক্তি যেহেতু ভারত বাতিল করেছে সেখান থেকে সিন্ধুর জলের বদলে ভারতের রক্ত বইবে। তার এত বড় স্পর্ধা কি করে? আমি এই যে আপনার বললাম যে ওখানে যে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখবে বা যে প্রধানমন্ত্রী হবে পরবর্তী হওয়ার জন্য, তাকে কিন্তু সন্ত্রাসবাদীদের সাপোর্ট করতেই হবে এবং তাকে ভারত বিদ্বেষী কথা বলতে হবে। বিলাওয়াল ভুট্টো বহুদিন চুপ ছিল, রাজনীতির কোনো জায়গা পাচ্ছিল না। সে দেখছে এই তালে যদি ঘোলা জলে মাছ ধরে আমি যদি সন্ত্রাসবাদীর সমর্থন করি, ইন্ডিয়া বিরোধী কথা বলি, তাহলে আবার আমি আমার মায়ের মতো প্ল্যাটফর্ম পাবো, এটাই। আর বিদেশে যিনি যে বলেছে তাকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত জাতিসংঘের। এমন কথা একটা দেশের মানুষ সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়ার কথা বলেন কি করে, যে দেশের প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদের কবলে পড়ে তার শরীরের টুকরো টুকরো হয়ে যায়, তাকে বোমায় উড়ে যেতে হয়? দেখুন, এটা কোনোভাবেই বলতে পারে না। সেটা বললাম তো, ওরা স্বঘোষিত মুসলমান, ওরা প্রকৃত অর্থে মুসলমান নয়। প্রকৃত অর্থে মুসলমান কোনোদিনই অশান্তি পাকানোর কথা কোথাও লেখা নেই। এরা নিজেরা হচ্ছে গন্ডগোল পাকানোর জন্য, ভাউ খাওয়ার জন্য এবং রাষ্ট্রের একটু কাছাকাছি যাওয়ার জন্য এইসব কথাগুলো এরা বলছে। স্যার, কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় আনন্দ প্রকাশ করে জঙ্গি সংগঠন লস্কর-ই তৈবা এবং পাকিস্তানকে সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন জানিয়েছিলেন এক মৌলবী ঝাড়খণ্ডের। তাকে ঝাড়খণ্ডের বোকারো থেকে এই মোহাম্মদ নওশাদ নামের এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এবং এরকম অনেকে রয়েছেন যারা ভারতে রয়েছেন, ভারতের খাচ্ছেন, ভারতের থেকে নিচ্ছেন, বেঁচে আছেন এবং ভারতের এই যে এত বড় একটা দুর্দিন তাতে হাসি ঠাট্টা করছেন, মজা করছেন। এবং তার সঙ্গে আরো একটা শ্রেণীর কথা বলবো যাদের নামের পেছনে হয়তো মোল্লা, আলম, শেখ, মোহাম্মদ এই জাতীয় নেই, সেখানে ঘোষ, মুখার্জি, ব্যানার্জি, চ্যাটার্জি এরকম কিছু আছে, কিন্তু তারাও অত্যন্ত পাকিস্তান প্রেমী এবং নিজেদেরকে সেকুলার বলে তারা প্রচার করে বেড়াচ্ছেন। এই তিনটে সম্প্রদায়কে নিয়ে কি বলবেন? দেখুন, এদেরকে ইমিডিয়েটলি ইন্ডিয়াতে ঘাট ধাক্কা ধরে বার করে দেওয়া উচিত। আর না হলে এদের উপরে যেরকম আইনি সাজা আছে সেই সাজাটা লাগু করা উচিত ইমিডিয়েটলি। কারণ এরাই হচ্ছে ভারতবর্ষে থেকে ভারতবর্ষের খাচ্ছে, ভারতবর্ষের পাতটাকে ফুটো করছে এরাই। এদের জন্য আজকে সন্ত্রাসের মাথা ছাড়া দিচ্ছে। এবং ইন্ডিয়াতে যদি এরকম ধরনের কোনো মানুষ থাকেন, সরকারের উচিত তার উপরে যত রকমের সন্ত্রাস বিরোধী আইন আছে সবগুলোকে লাগু করানো, তবে আমাদের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। স্যার, একটা শেষ প্রশ্ন করছি যে এই এতগুলো ঘটনা নিয়ে আপনার সঙ্গে কথা বললাম, সেখানে যেখান থেকে এই ঘটনার শুরু, এই সমস্ত কিছু শুরু, যে পাকিস্তান থেকে আসা সন্ত্রাসবাদীরা তারা হিন্দু পরিচয় জেনে তাদের সুন্নত করা আছে কিনা দেখে তাদেরকে পরপর মাথায় গুলি করেছে এবং তাদের মধ্যে 3 জন রয়েছে তারা বাঙালি। এদের মধ্যে 2 জনের বাড়ি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির থেকে খুব কাছাকাছি, কিন্তু এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীর সময় হয়নি তাদের বাড়িতে একটু যাবার, তাদেরকে একটু আশ্বাস দেওয়ার। রাজ্যের প্রধান হিসেবে তার যেটা কর্তব্য ছিল তিনি সেটা করেননি।
উপরন্তু পাকিস্তানের পতাকা বাঁচানোর জন্য রাস্তায় নেমে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। মানুষ যখন উত্তেজিত হয়ে পাকিস্তানের পতাকা পোড়াচ্ছে তখন রাস্তায় নেমেছেন পাকিস্তান মানে ভারতের পুলিশ। ভারতের স্যালারি নিচ্ছে অথচ পাকিস্তানের পতাকা বাঁচাচ্ছে। এবং সব থেকে ভয়ঙ্কর, আপনাকে প্রথমেই যে প্রশ্নটা করেছিলাম, যে পাকিস্তানি টিভি টক শোতে বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে আমাদের পাকিস্তানিদের কোনো চিন্তা নেই। কি বলবেন এই বিষয়ে? দেখুন, এইরকম যদি পাকিস্তানে এইরকম টক শোতে হয় এবং এই যে পুলিশ যদি এরকম করে, তাহলে এবারে কেন্দ্রীয় সরকারের অ্যাকশন নেওয়া উচিত এই পুলিশদের উপরে। আমি মনে করি কেন্দ্রীয় সরকার অ্যাকশন নেওয়া উচিত এবং মাননীয় মমতা ব্যানার্জি নিজে তার বাড়িতে যাওয়া উচিত ছিল বলে আমি মনে করি। ওই শালা মানে পার্টির অনেকে যাচ্ছে আসছে, কিন্তু ওনাকে তো যে কোনো কাজে কোথাও মরে গেলে তো উনি আগে যেতেন, এখনো যান, কারণ জানেন এখানে গিয়ে কোনো রাজনৈতিক কোনো ফায়দা আমি পাবো না, আর সেই জন্য উনি যাননি, এটা পরিষ্কার কথা।